আসাম দেশে গেছিলাম গুরু তোমার সদম পাইছিলাম তিনি সাগরে দাঁড়ায় আমার ভাঙিল কোতালের আসলে ভাঙিস রে হাইরে সোনার বাবা রে কেমন করে ছিলাম এরকম মানুষ আসলে সমাজের মধ্যে কতটা অসহায় কতটা ক্ষুধার্ত মানুষ হতে পারে এটা আমরা কখনো কল্পনা করতে পারতেছি না। সো আমার মতো ছেলে সন্তান যারা আছেন সো এরকম মাকে ভালোবাসেন সবসময়। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম কুলসন বাউলি। আপনার বাসা কোথায়? বাসা সর্দি বাড়ি করবো। আপনার মাথায় কি এগুলো? চাল। আচ্ছা, আপনি কি ভিক্ষা করেন? বললাম 10 বাড়ি। পাইছেন কিছু? পাইছি। কি পাইছেন? চাল পাইছি, 18 পয়সা পাইছি। আর কি এটা নামান কষ্ট হয় আপনার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে সো ইনি আসলে মানে সারা জায়গায় ভিক্ষা করে যতটুকু পায় তার থেকে আসলে বেশি পরিমাণ কষ্ট করে তাদের মানে এই দোলা থাই বান্ধিছি মাইসে তো খুড়কোড়ার নদী ফুটফোড়ার রান চিত্তরলঙ্গের ভাত খাই দিছে বানা বান আর নস্কা বন্ধের সেতর পান বিছনে দেয় এত সুন্দর তা তো বোঝে না দামাঙ্গের হাত আগের মাসে গান এলে বুঝছে। হ্যাঁ চাচি, আসলে আপনি সকাল থেকে কি খাইছেন? ভাত খাইছি। ভাত খাইছেন? তো আলু ভর্তা গো। আপনার কি হাঁটতে কষ্ট হয় না? না, এ হাড়ে কষ্ট। আমার পদ্মার কাছে গেছি আমি 2 দিনে, পদ্মার কাছে গেছি 2 দিনে 3 দিন থেকে আইছি। এই পদ্মার কাছে থেকে আইছি 3 দিন, তাও আসতে চায় না বাবা। ওই দেখেছে হরি রামে সিরে ধান বাবা খেছে নবী হান তাদের দোকানে খেলা দিছে বড় জালের নাম নই যদি সরকারের কাম ইতল পাড়ের শীতল ধান দেয় না রে শালা বেড়া শালা পদ্মার বাপের হান। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন উনি আসলে অনেকটাই অসুস্থ। সো এইরকম মানুষের আমরা চাই চিকিৎসা করাতে। আসলে আমরা সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই যদি এরকম মানুষের আমরা উপকার করতে পারি, বাট একটা পর্যায়ে কিন্তু আমাদের জীবন সফল হবে, অনেক সার্থক হবে, একটা পর্যায়ে আমরা অনেক দূর উপরে উঠতে পারবো। তো আমরা চাই ঠিক আছে এরকম মানুষের পাশে দাঁড়াইতে। এমন দাদা এমন ফেলাই দিছিল এই যে জি হাত ভেঙে দিছে, পা ভেঙে দিছে, 2 ডাক্তারটাই নিয়ে তুলছে, এক গলা গাতামন্দি ফেলাই দিছিল। আপনার এগুলো কি? দেখে কি? আমার চাইল আছে, ধান আছে, দেখি এগুলো কি? নাম তো দেখি। চাইল আছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সো ইনি আসলে এগুলো সকাল থেকে আসলে অনেক কষ্ট করে পাইছে। সো আমি আপনাদের একটু দেখাচ্ছি আসলে এগুলোর ভিতরে কি আছে। তো দেখেন এগুলো হচ্ছে টাকা আর এটা হচ্ছে সিঙ্গারা, আমি একটু আগে নিয়ে দিলাম, আর রুটি। হ্যাঁ, তো দেখেন মোটামুটি আসলে এখানে অনেকগুলো জিনিস আসলে পাওয়া গেল। আর দেখেন আসলে আম, হ্যাঁ বর্তমানে আমের দিন, সো এগুলো পচা হয়তো বা কেউ দিয়েছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন একটা মানুষ কি পরিমাণ কষ্ট করে আসলে ভিক্ষা করে আসলে জীবন চালায়। সো এরকম যে পাগল বা অন্য যে মানুষগুলো আছে বা আমরা কিন্তু আজকে দেখতেছি না, আসুন আমরা সবাই এরকম মাকে ভালোবাসি, ঠিক আছে? এরকম যদি মাকে ভালোবাসতে পারি তাহলে আপনার জীবন সার্থক সফল হবে। আর এত কষ্ট করা, এত পরিশ্রম করা, এত রোদের মধ্যে আসলে দেখেন রাস্তায় রাস্তায় বা 2-1টা মানুষের বাড়িতে ঘুরে আসলে হয়তোবা চাল পায় বা টাকা পায় বা এটাই আসলে নিয়ে যায় তাদের জীবিকা নির্বাহ করে। সো মানুষ দেখেন যে কত পরিমাণ কষ্ট থাকে। আজকে দেখেন এইরকম মাকে যারা আজকে ফেলে দিচ্ছে আবর্জনা ডাস্টবিনের মধ্যে, সো তাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমারও কিন্তু একদিন দিন আসবে। সো আমরা চাই এরকম মাকে ভালোবাসি সব সময়। তো দেখেন আসলে মায়ের দেখেন কত পরিমাণ বয়স হয়ে গেছে, আর এই বয়সে দেখেন আসলে তিনি নিজেই চলতে পারে না, তারপরে যে একটা লাঠি হাতে নিয়ে বা চলতেছে। এগুলো হচ্ছে চাল। তো এনার যেহেতু আসলে বেশি পরিমাণ আসলে বয়স হয়ে গেছে, এই বয়সে দেখেন মানে চলাফেরা করতে পারে না, তারপরেও কিন্তু দেখেন মোটামুটি প্রায় 10 কেজি ওয়েট আসলে একটা মানুষ নিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে। দেখেন কত পরিমাণ কষ্ট। তো আমি আরেকটু কথা বলতেছি আপনার সাথে। আসলে আপনার কোনো ছেলে সন্তান বা কোনো পুত্র সন্তান আছে? আমার মেয়ে আছে একটা। জি। আর আমার নাতিন আছে যত বড় আবু বকর সিদ্দিক, এত বড় আছে সেলিনে কোরআন পড়ে। জি। আর এটাও জিকির করে, এটাও জিকির করে। চাষি আসলে অনেকটাই কষ্ট পেলাম। সো এরকম মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত, কারণ আজকের সমাজে দেখেন যে কত মানুষ অসহায়ত্ব দিন কাটাচ্ছে। আসুন আমরা সবাই এরকম মাকে ভালোবাসি, একটা পর্যায়ে মায়ের দোয়া আসলে আমরা অনেক দূর উপরে উঠতে পারবো। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মাসুম 24। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।